দার্জিলিং, যেখানে আমি 1 বছর আগে এসে তো ছিলাম, কিন্তু শুধু একদিনের জন্য। তাই 2025-এ আমি এখানে আবার আসি, আর এইবার শুধু ঘুরতে না, আসি জায়গাটাকে এক্সপ্লোর করতে। সাতাশে জুলাই আমরা সবাই মজা করতে করতে এটা হচ্ছে রূপমের খাবার হচ্ছে রূপমের জানিস একটা খেয়ে পেট হচ্ছে না, 2টা প্লেট নিয়েছে। পৌঁছাই শিলিগুড়ি, এবং এখান থেকেই শুরু হয় আমাদের এক অপূর্ব যাত্রা। सीधी सीधी दबती रातों में जलता हूँ मैं बरसातों में, डूबा डूबा हर पल यादों में, दिल क्या करे अपने में ही खोए रहता हूँ, कहना है कुछ कुछ कहता हूँ, लेकिन जब सा सहता हूँ, दिल क्या करे। এরপর আস্তে আস্তে যখন উপরে উঠছি, দেখতে পাচ্ছি প্রকৃতির এক আলাদা রূপ। পুরো চারিপাশ মেঘে ঢাকা, আর তার মধ্যে দিয়ে আমাদের গাড়ি এগিয়ে চলেছে, মানে এক মায়াবী দৃশ্য। এরপর গাড়ি থেকে নেমে দানিশ, আরে কি ভাই, তুই ক্যামেরা ছড়া ভাই, এখন আমি অ্যামাজনে ঢুকছি, ক্যামেরা করে নি, মরার লাস্ট ব্লগ করছি। অ্যাডভেঞ্চারাস রাস্তার মধ্যে দিয়ে এসে পৌঁছাই এই সুন্দর সবুজে ঘেরা হোমস্টেতে, যা তোমাকে কিছুক্ষণের জন্য ভুলিয়ে দেবে যে তুমি দার্জিলিংয়ে আছো। কারণ এখানে না পাবে কোনো গাড়ির শব্দ, না পাবে লোকেদের ভিড়, পাবে শুধু পাখির ডাক, সুন্দর দৃশ্য আর শান্তি। তারপর সবাই মিলে একসাথে লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে গেলাম ম্যাল রোড। আর এরপরেই আমরা ফেরত যাই হোমস্টের দিকে। তো আজকের সকালটা আমরা একটু রেস্ট নিই আর হোমস্টেতেই থাকি এবং দেখতে থাকি প্রকৃতির নানান রূপ ও মেঘেদের খেলা। যদি ওই দৃষ্টি কোটরে বৃষ্টি জমেছে, আমি চাতক তবে স্পর্শকাতর লাগে। এরপর আমরা লাঞ্চ করে একটু আশপাশটা ঘুরতে বেরিয়েছিলাম এবং হঠাৎ দেখতে পাই সাদা আকাশে কালো একটা ধোঁয়া, আর আস্তে আস্তে শোনা যাচ্ছে একটা আওয়াজ। এরপরই আমরা এসে পৌঁছাই ডালি মনেস্ট্রি। তো কাইন্ডলি আমরা আছি এখন ডালি মনেস্ট্রিতে, যেটা দার্জিলিংয়ের সবচেয়ে বড় মনেস্ট্রি, আর আমাদের হোমস্টে থেকে একটু নিচে, 500 মিটার নিচে। ভেতরে ঢুকেছিলাম, খুবই সুন্দর, মানে বীভৎস কারুকার্য। আজকের দিনটা শুরু করি কেভেন্ডার্সে ব্রেকফাস্ট করা থেকে, যেখানে এসেছিল সত্যজিৎ রায়ও। আমরা অর্ডার করি চিকেন আর পর্ক প্ল্যাটার, চা এবং কফি। তাহলে দেরি না করে শুরু করা যাক। হেভি ছিল খাবার, দুর্দান্ত। দেন আমাদের প্ল্যান ছিল অ্যাকচুয়ালি কালকে রাতে আমরা যা প্ল্যান করেছি, আমরা আসবো ওখানে কেভেন্ডার্সে ব্রেকফাস্ট করবো, দেন আমরা তারপরে বাইক রেন্ট নিয়ে বা স্কুটি রেন্ট নিয়ে বেরিয়ে যাব। বাট বিভৎস বৃষ্টি হচ্ছে এই যে, তো এই বৃষ্টিতে আর গাড়ি নিয়ে বেরাচ্ছি না, বিকজ রাস্তাঘাট এমনি পিছল, আমাদের খুব একটা এক্সপিরিয়েন্স নেই পাহাড়ে। তো আমরা কেভেন্ডার্সে খাওয়ার পরে এসছি গ্লিনারিসে।
খাবারটা কি শুরু করবো? দানিশ চামচ খেতে বসাতে দেয়। দিচ্ছে না আমাকে, আমার খিদে পাচ্ছে, মিষ্টি খাওয়ার ইচ্ছা হচ্ছে না। এই আমাদের ফাইনাল বস। বাইরে পড়ছে মুষলধারায় বৃষ্টি। আমরা যাচ্ছি এখন মহাকাল টেম্পলে। মুষলধারায় বৃষ্টি হচ্ছে, বাট রাস্তাটা মারাত্মক লাগছে ভাই। তো এখন আমরা আছি মহাকাল টেম্পলের একদম উপরে, আর চারিদিকটা খুবই অপূর্ব লাগছে। চারিদিকে প্রেয়ার ফ্ল্যাগ, মাঝখানে মন্দিরটা, অ্যান্ড মন্দিরের ভেতরে শিব আর বুদ্ধ একসাথে পুজো হচ্ছে। মানে এটা সাধারণত দেখা যায় না। অ্যান্ড বৃষ্টি হওয়াতে না চারিদিকটা মানে অপূর্ব লাগছে। আমরা প্রথম দিন এখানে আসার প্ল্যান মানে দ্বিতীয় দিন মানে, বাট ক্যান্সেল হয়ে যায়। আমার মনে হচ্ছে এখন যে হয়তো ভগবান তাকে এই রূপটায় দেখতে চাইছিল, তাই জন্য আমাদের অপেক্ষা করিয়েছে। তো কারেন্টলি আমরা আছি চকবাজারের সামনে ভারত পেট্রোলিয়ামের এখানে। আমরা দুখানা এন্টর্ক রেন্ট নিয়েছি। আমাদের প্ল্যান আছে লেপচা জগৎ আর মাছধুরা বলে একটা জায়গায়। দেখা যাক, মাছধুরাটা বলছে একটু রেস্ট, বাট লেপচা জগৎটা যাবো। সানগ্লাসটা পরি ভাই। এবার আমার বন্ধু চশমা আর রেড বুলের জ্যাকেট পরে পুরো রেডি হয়ে যায়, আর তারপরেই জিজ্ঞেস করে Just keep watching. Just keep watching. তো আমরা এখন পুরো দুদিকে পাইন ফরেস্ট, তার মাঝখান থেকে যাচ্ছি। বৃষ্টি পড়ছে, ভিজে যাচ্ছি, বাট এখন দাঁড়ানোর কোনো উপায় নেই। হেবি মজা আসছে। এই দানিশ ভাই চালাচ্ছে। दिल की खता भी है क्या, मुझको गिला भी है क्या, इस दिल लगी के सिवा दिल ने किया भी है क्या। তো আমরা বৃষ্টির মধ্যে রেনকোট পরতে দাঁড়িয়েছি। এই যে রেনকোট পরলাম, ও কষ্ট করে রেনকোট পরলাম, আমার ব্যাগ পরে আছে, আমি পরলাম, ওরা দুজন পরলো। এই যে পড়ছে, কিন্তু বৃষ্টি থেমে গেছে। আমরা পড়লাম, 1 সেকেন্ড পরে বৃষ্টি থেমে গেল। দেখি ঠিক তোমরা যদি চাও এরকম না হোক, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও, করে দাও। আমরা এখন এসেছি লেপচা হতে, আর এখানে চারিদিকে পাইন ফরেস্ট, মাঝখান দিয়ে পুরো মেঘগুলো বয়ে চলেছে, মানে অপূর্ব লাগছে। আর ওপরে তাকালে দেখা যায় এই সব গাছ একসাথে মিলে তৈরি করে এক বৃহৎ ছাতা। তো এখন যাচ্ছি একটা ভিউ পয়েন্টে, যেখান থেকে ভাগ্য ভালো থাকলে দেখা যায় কাঞ্চনজঙ্ঘাকে। তো আমরা এসেছিলাম মাছ ধরাতে, ঠিক আছে, লেপচা জগৎ থেকে। মানে প্রায় ঢালু, মানে কি বিভৎস ঢালু। অসুবিধা নেই তো, একদম আস্তে আস্তে, রেস্ট দিবি না। ब्रेक भেঙে যাবে ভাই, ব্রেক ভেঙে যাবে ভাই, ব্রেক ভেঙে যাবে। পুরো ঘুরিয়ে দিতে হবে ভাই। সাকসেসফুলি চলে এসছি, সাকসেসফুলি সমতলে চলে এসছি। আমরা যে মেন পয়েন্ট, এই এখান দিয়ে ওখানে যাচ্ছিলাম, বাট যেতে যেতেই যা জোক, আমাদের কয়েকজন নুন প্রোভাইড করেছে, বাট বিভৎস জোক।
তো একটা বন্ধুর পায়ে অলরেডি লেগে গেছে, তাই মেন জায়গায় আমরা যাইনি। বাট এখান থেকেই স্কুল আর খেলছে যা ভিউটা, উফ। এরপর আমরা ফেরার সময় নামে বৃষ্টি, আর চারিদিক কি অপূর্ব লাগছিল। এবং এরপরেই হঠাৎ দেখি আকাশ পুরো পরিষ্কার, গাছেদের মাঝখান দিয়ে রোদ ঢুকছে। এইভাবে প্রকৃতির নানান রূপ দেখতে দেখতে এসে পৌঁছাই ভারতের সবথেকে উচ্চতম রেলওয়ে স্টেশন ঘুম। এখানে কিছুক্ষণ থাকার পরে আমরা যাই কুঙ্গা রেস্টুরেন্ট, যেখানে অর্ডার করলাম মোমো আর আমেরিকান নুডলস। অ্যান্ড এইখানকার একটা ইউনিক ব্যাপার হচ্ছে নিজেদের অর্ডার নিজেদেরকে হাতে লিখে দিতে হয়। আর তারপর হলো এখানকার খাবার, আহা কি খেতে, বিশেষ করে মোমোটা, উফ। এইভাবেই শেষ হয় আমাদের আজকের সুন্দর দিনটা। তো আমরা কালকে স্কুটিটা হোমস্টের গ্যারেজেই রেখে দিয়েছিলাম, অ্যান্ড আজকে সকালবেলাতে সেই স্কুটিটা নিয়ে বেরিয়ে পড়ি একটু কাছেই। देउराली को चिसो चिसो हावाले मोरी तिमलाई आँखाको साराले कहिले काहीँ मोतिर नि बाटो मोड है गाउँले केटी चाहियो भन्छे नामाले। এরপর আমরা এসে পৌঁছাই লেবং, আর এখানে এসে আমরা শুধু চা বাগান ছাড়া আর কিছু দেখতে না পেয়ে ফেরত চলে আসি, আর ট্রিপটা শেষ করি মোমো খেয়ে। হ্যাঁ, ট্রিপটা শেষ। হ্যাঁ, অনেক কিছুই প্ল্যান অনুযায়ী হয়নি। এবারও দেখতে পাইনি কাঞ্চনজঙ্ঘাকে, যেতে পারিনি কিছু জায়গায়, কিন্তু এটাই জীবনের এবং ট্রিপের বেস্ট পার্ট। কারণ সব কিছু যদি প্ল্যান অনুযায়ী হতে থাকে তাহলে মজা কোথায়। যেমন আমি এবার দার্জিলিং শহর ঘোরাটা প্ল্যানেই রাখিনি, কিন্তু নানান কারণে এখানেই বেশি সময়টা থাকি, আর এই কারণেই আমি দেখি দার্জিলিংয়ের এক আলাদা রূপ। যে ম্যাল রোড বা ঘুম স্টেশনকে আমি আগের বার দেখেছিলাম, তাদেরকে এইবার দেখি অন্য এক রূপে। দেখতে পাই টয় ট্রেনকে চলন্ত অবস্থায়, আর এর থেকেও বেশি আমরা চারজন মিলে একসাথে যে লাইফ টাইম মেমোরি বানাই। এবং এইভাবেই আমরা শিলিগুড়ি এসে পড়ি। একটু খারাপ লাগছিল যে আবার ফিরে যেতে হবে শহুরে জীবনে, কিন্তু আবার ভালোও লাগছিল এটা ভেবে যে নিজের টাকায় ঘুরেছি, প্রথমবার এর দিয়ে বড় শান্তি। কিন্তু এইখানে ভিডিও এবং ট্রিপ কোনোটাই শেষ না, দুটোই শেষ হয় এইভাবে।